হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে নিয়ে এসেছি এসএসসি জিডি 2026কে উদ্দেশ্য করে 2025-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিজনিংয়ের। তো আমরা শিফট ওয়াইজ রিজনিংটা প্র্যাকটিস করব। আমরা ম্যাথটা তো প্র্যাকটিস করছি চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ, ঠিক আছে। তো আজকে যেটা হবে, যে সেটটা হবে, এক্সাম ডেট হচ্ছে 4/2/2025, এক্সাম টাইম হচ্ছে 9টা থেকে 10টা, এটা সকালে রয়েছে, অর্থাৎ ফার্স্ট শিফট। ওকে, তো আমরা টোটাল 42টা শিফট ওয়াইজ প্র্যাকটিস করে নেব। চলো, প্রথম কোশ্চিন আজকে দেওয়া হচ্ছে, যদি ভাজক ও গুণক অর্থাৎ গুণিত চিহ্ন পরস্পর স্থান বদল করে এবং যোগ ও বিয়োগ পরস্পর স্থান বদল করে, তাহলে নিচে দেওয়া সমীকরণে প্রশ্নবোধক চিহ্নটির স্থানে কোন সংখ্যাটি আসবে। অর্থাৎ যেখানে ভাগ থাকবে ওখানে গুণ চিহ্ন দিব, আর যেখানে গুণ চিহ্ন থাকবে ওখানে ভাগ চিহ্ন দিব, যেখানে যোগ থাকবে ওখানে বিয়োগ চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন দিব। এইভাবে আমরা এখানে বসাবো, ঠিক আছে। তো 50, এখানে রয়েছে বিয়োগ চিহ্ন, তো এখানে যোগ চিহ্ন হয়ে যাবে। তারপরে এখানে রয়েছে ভাজক চিহ্ন, তো এখানে গুণ চিহ্ন হয়ে যাবে, আর এখানে যোগ চিহ্ন রয়েছে, তো এটা বিয়োগ হয়ে যাবে। ওকে, তারপরে 63 এখানে গুণ চিহ্ন রয়েছে, তাহলে চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ভাগ চিহ্ন, স্থানটা ওরা পরিবর্তন করছে। এবার ক্যালকুলেশন করে নাও। তো প্রথমে ভাগ করতে হবে, বদমাস নিয়ম যেটা আমরা জানি সরলের। তো এখানে 63কে 7 দিয়ে ভাগ করলে হবে 9, আর এটা গুণ করে নাও, 9 একে 9, তাহলে এখানে কী কী থাকছে, 50 যোগ 9, আর এখানে বিয়োগ 9, ঠিক আছে। তো যোগ 9 আর বিয়োগ 9 কেটে গেল, মানে +9 আর -9 এমনিতে কেটে যাবে, থাকবে কি 50। অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ এখানে 50 করা রয়েছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, SBCF ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক একটি নির্দিষ্ট পদ্ধতিতে, আচ্ছা আমরা এতটা পড়বো না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। আসলে এখানে বলছে যে SBCFকে RADG লেখা হয়েছে, তো ওই পদ্ধতিতে NVMOকে MUNP লেখা হয়েছে, তো GUXকে কীভাবে লেখা হবে। তো আমরা একটা দেখে নেব যে এখানে কি কাজ করেছে, কোন নিয়মটা, ঠিক আছে। তো এখানে RADG নিচে লিখে দিই। চলো, এখানে কি নিয়ম কাজ করেছে দেখো, উল্টো দিক থেকে এটা দেখো, আর থেকে এস হয়েছে, এ থেকে বি হয়েছে। এটা যদি আমরা মানে যেভাবে রিজনিং করায় অন্যান্য স্যারেরা, তো মানে -1 +1 এইভাবে করে, তো আমি উল্টো দিক থেকে বলে দিচ্ছি একই জিনিস, ঠিক আছে। তারপরে এদিকে দেখো, সি থেকে ডি, এফ থেকে জি, ঠিক আছে। এই প্যাটার্নটা বুঝতে পারছো, তো একই রকমভাবে এটা প্যাটার্ন আমরা করে নিব। তো জি থেকে কি হবে, আচ্ছা দেখো আমি প্রথমে এটা লিখে দিই, প্রথমে সহজ দুটো করে দিই, মানে সোজা দুটো, থেকে জি, তার মানে এক্স থেকে হবে ওয়াই। অপশান দেখো, 3টাতে ওয়াই রয়েছে, এটা অপশান এমনিতে কেটে যাবে। এখানে অ্যান্সার করা রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেহেতু এটা অ্যান্সার কি, ধরো যে তুমি এক্সাম দিচ্ছ তখন এইরকম রয়েছে, ঠিক আছে, অ্যান্সার করা নেই, তখন তুমি কিভাবে করবে এটা বলে দিচ্ছি আমি। এখানে ওয়াই সব লাস্টে হবে, কিন্তু এখানে একটা অপশানে ওয়াই নেই, ওটা কেটে গেল। এরপরে তার মানে এখানে সি আর ডি হয়েছে, তাহলে এরপরে হয়ে যাবে বি একটা অপশানে রয়েছে, দেখো এখানে একটা রয়েছে, বাকি দুটো অপশানে নাই, অ্যান্সার হয়ে গেল, আর বাকিগুলো করার দরকার নেই। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চেন। তো এখানে ভেন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার। তো আমি এখানে যদি একটা মহিলার ভেন ডায়াগ্রাম করি, তো একজন মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ হতে পারেন আর ইঞ্জিনিয়ারও হতে পারেন, ঠিক আছে। এখানে অ্যান্সারটা তোমরা দেখতেই পাচ্ছ, অপশান এ দেওয়া রয়েছে। তারপরে দেখো, আচ্ছা এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে। ওকে, চলো একটু মন দিয়ে দেখবে, এই কোশ্চেনগুলো অনেক টাইম টেকিং হয়, ঠিক আছে। বলছে 8জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে এমনভাবে বসে রয়েছে যা প্রত্যেকটি 4জন ব্যক্তির মধ্যে সমান দূরত্ব থাকে। আচ্ছা, মানে দুটি সারিতে বসেছে 8জন করে, তো আমরা দুটি সারি আগে অঙ্কন করব। ধরো এখানে একটা দিলাম, এখানে 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 এখানে। আচ্ছা, বলছে প্রথম সারিতে ডি ই ও এস সকলে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, তুমি যখন আঁকবে তখন তোমার উপরের দিকটা উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এটা মনে করে করবে, ঠিক আছে। তো আমি যেমন করছি, তো আমার এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে। তার মানে উপরে যারা এখানে যারা বসবে তারা দক্ষিণ দিকে মুখ করে বসবে, অর্থাৎ ওরা, আচ্ছা আমি তীর চিহ্নটা একটু চেঞ্জ করে দিচ্ছি,
তার মানে এরা এই দিকে মুখ করে বসবে, দক্ষিণ দিকে মুখ করে মানে নিচের দিকে মুখ করে বসবে, আর যারা নিচের দিকে বসবে ওরা উত্তর দিকে মানে উপরের দিকে মুখ করে বসবে। আচ্ছা, যারা এই দিকে মুখ করে বসবে দক্ষিণ দিকে, তাদের বাম দিকটা কোনটা হবে? তাহলে এই দিকে হবে বাম দিক। ওরা যদি মুখটা এইদিকে করে তাহলে বাম দিক ওটা ওদের। আর যারা উত্তর দিকে উপরের দিকে মুখ করে বসবে তাদের বাম দিক কোনটা? এটা। ঠিক আছে, তার মানে এটা ডান দিক হবে। বুঝতে পারছো? এবারে বসিয়ে দাও কে কোথায় বসে আছে। দেখো, তো উপরের সারিতে এরা বসবে, নিচের সারিতে এরা বসবে। এবারে আমরা শুরু করি। ই এর বাম দিকে শুধুমাত্র ডি বসে আছে। ই কোথায় বসবে? দেখো প্রথম সারিতে মানে উপরে। তো বলছে ই এর বাম দিকে শুধুমাত্র ডি বসে আছে, মানে ই এর বাম দিকে ডি ছাড়া আর অন্য কেউ বসতে পাবে না। তার মানে আমরা ডি, আচ্ছা উপরের দিকের বাম দিক কোনটা বললাম? এটা। তো এখানে আমি ডি বসাবো আর এখানে ই বসাবো। কথাটা মিললো কিনা দেখো, ই এর বাম দিকে শুধুমাত্র ডি বসে আছে। বাম দিক তো বুঝতে পেরেছো, আমি আগে বলে দিয়েছি যারা উপরে বসবে তাদের বাম দিকে এটা। ঠিক আছে, এবার বলছে এর বাম দিকে শুধুমাত্র আর বসে আছে। এটা কোথায় বসবে? এ আর দ্বিতীয় সারিতে। তো এর বাম দিক হচ্ছে এটা, তাই তো? এদিকে এই সারির বাম দিক। তো এর বাম দিকে আর, তার মানে এখানে হবে এ আর এখানে হবে আর, বাম দিকে বসে আছে। এ এবং এফ এর মাঝখানে কেবল একজন বসে আছে। তো এটা এ আছে আর এটা মাঝখান, আর এখানে এফ বসবে এবং এদের মাঝখানে একজন বসে আছে। ঠিক আছে, তো এদের মাঝখানে কে বসবে? তাহলে দেখো এখানে দ্বিতীয় সারিতে কে কে বসছে? এফ বসছে, বসে গিয়েছে এফ, এ বসছে, এ হয়ে গেছে, আর এম বসবে তাহলে এখানে। ওকে, তারপরে ডি এবং ও এর মাঝখানে কেবল একজন বসে আছে। তো এটা হচ্ছে ডি, তার মানে ও এখানে বসবে, ও এর মাঝখানে একজন আগে থেকে বসে আছে, আমরা বসিয়ে দিয়েছি আগে থেকে। তাহলে এখানে কে বসবে? এখানে এস বসবে। ওকে, আচ্ছা প্রশ্ন কী চেয়েছে দেখো, কোনটি একে অপরের মুখোমুখি বসে থাকা উভয় ব্যক্তিদের উপস্থাপন করে? আচ্ছা, এখানে সবটাতে ই রয়েছে, ই এর মুখোমুখি কে বসে আছে? এম বসে আছে। অপশন ডি এ এম রয়েছে, অ্যান্সার অপশন ডি। ওকে, চলো। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় জে এ এম বিকে, আচ্ছা জে এ এমকে 5139, বি এ এল এমকে 9521 সংকেতভুক্ত করা হলো, নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এল এর সংকেত কী হবে? আচ্ছা, এখানে দেখো জে এ এম বি 5139, বি এ এল এম 9521। আচ্ছা, এলের সঙ্গে 2, অ্যান্সারে তোমরা 2 দেখতে পাচ্ছ, তাই তো? কিন্তু এইভাবে করলে ভুল হবে। এখানে হয়তো কোনো ক্রমে ভাগ্যের মানে হয়ে গেছে, কিন্তু আসলে এই আমি যেটা বললাম এলের সামনে 2 বসেছে বলে এটা 2 অ্যান্সার, এটা না। এখানে দেখো এই ট্রিক্সটা যদি মানে এই নিয়মটা যদি এখানে কাজ করতো তাহলে এলের সামনে 2, তো এর সামনে এখানে 5 রয়েছে, এখানে এর সামনে 1 রয়েছে। তার মানে এটা আমাদের এই নিয়মটা ভুল, কারণ এখানে হয়তো ভাগ্যক্রমে মিলে গেছে, অন্য ক্ষেত্রে মিলবে না। তো আমাদের সঠিক নিয়মটা জানতে হবে। সঠিক নিয়মে এখানে হচ্ছে দেখো এই দুটোর মধ্যে কমন কী কী আছে দেখো, এ এম বি আর এখানেও এ এম বি, এই 3টে লেটার কমন আছে। সংখ্যা কী কী কমন আছে? 1 কমন রয়েছে, 5 কমন রয়েছে, তাই তো? 1 কমন রয়েছে আর 5 কমন রয়েছে আর 9 কমন রয়েছে। ওকে, তার মানে এ এম বির মান 159 যেভাবে হোক হবে, আমাদের দেখার দরকার নেই। সরি এখানে এই 3টা। ঠিক আছে, এবার এখানে বাকি থাকছে যে এখানে বাকি থাকছে, কিন্তু এখানে বাকি থাকছে 3, তার মানে জে এর মান অবশ্যই 3 হবে। আর বি এর মান এখানে বাকি কে থাকছে? আচ্ছা বি, তো সরি আমি ভুল করেছি প্রথমে। এখানে দেখো এ এম বি, তাই তো? এখানে এ আর এইটা কমন, তাই তো? এটি কমন। তো জে এর মান হচ্ছে 3 আর এখানে এল বাকি থাকছে আর এখানে 2 বাকি থাকছে, তো এল এর মান হচ্ছে 2। আরেকবার বলি যে এখানে যে লেটারগুলো কমন আছে আর এখানেও লেটার কমন আছে, এবং এখানে সংখ্যা কমন আছে, এখানে সংখ্যা কমন আছে। তো এই 3টা সংখ্যার মান অবশ্যই এখানে যেভাবে হোক ওরা মিলবে, এখানে মিলানোর কথা আমাদের বলেনি। তো এখানে এ এম বির মান যদি 159 হয়, তো বাকি থাকছে এখানে জে আর 3, তার মানে জে এর মান অবশ্যই 3 হবে। আর এখানে যদি এ এম বির মান যদি 159 হয়, তো এখানে বাকি থাকছে এল আর এখানে বাকি থাকছে 2, তার মানে এল এর মান অবশ্যই 2 হবে। অপশান এ হচ্ছে অ্যান্সার। এই ট্রিক্সটা এখানে হবে। ঠিক আছে,
চলো, নির্দিষ্ট যুক্তির ভিত্তিতে কোলনকে লেখা আছে ব্লুকু, বাউন্ডকে লেখা আছে AOAKT। আচ্ছা, অবশ্যই এই কোডিং ডিকোডিংয়ের কোশ্চেনটা অবশ্য 90% ছেড়ে এসছে ছেলে, কারণ অনেক একটু টাফ রয়েছে এটা। ঠিক আছে, চলো দেখো, আমি একটু তোমাদের বলি যে এখানে দেখো সি এর সঙ্গে বি এর সম্পর্ক, তার মানে সম্পর্কটা কিসের হচ্ছে -1, বা উল্টো দিক থেকে আমি যদি বলি যে বি আর সি উল্টো দিক থেকে এসছে, ঠিক একই রকমভাবে এ এর সঙ্গে বি রয়েছে, মানে বি এর সঙ্গে A-1, ঠিক একই রকমভাবে এন এর সঙ্গে -1 যদি করি তাহলে আমাদের এম হবে। ঠিক আছে, আমরা সবসময় অপশানের দিকে খেয়াল রাখবো। ঠিক আছে, এম দুটো অপশানে নেই, এই দুটো অপশান ভুল করেও হবে না, বাকি আছে। দেখো এবার দেখো এই দুটো অপশানের মধ্যে প্রথম 4টা কিন্তু একদম সম্পর্কিত আছে, লাস্টেরটা শুধু বাকি আছে, টাইম আমাদের বাঁচাতে হবে। ঠিক আছে, তো আমরা আর মাঝেরগুলো দেখব না, শেষেরটা দেখব। ঠিক আছে, ই এর সঙ্গে ইউ কত সম্পর্ক, তো আমরা ABCD মানে গুণে দেখব। এর পরে FGHIJKLMNOPQRSTU, তো 16। ঠিক আছে, ই থেকে ইউ 16। যদি নাম্বার না জানো ABCD ফটাফট ওখানে লিখে নেবে, গুণে দেখে নেবে। ঠিক একই রকমভাবে ডি থেকে টি 16 হবে। আচ্ছা, তো এখানে আমরা এমনিতেও বুঝতে পেরেছি এখানে ই রয়েছে আর এখানে ই রয়েছে, ই থেকে ইউ হয়েছে, তো আমরা শেষে ই থেকে ইউ এমনিতে বসিয়ে দেবো ME। তো এখানে এম প্রথমে আর ইউ লাস্টে যেটা রয়েছে অপশান বি। ওকে, চলো। আচ্ছা, এটা আমি একটু স্ক্রিনটা বড় করি। তো এখানে মাঝখানে ড্যাশ দেওয়া রয়েছে, ওই ড্যাশগুলোতে কী বসবে আমাদের দেখতে হবে। তো প্রথমে আমরা এখানে গুনে নিই, এখানে না গুনলেও হবে, এখানে দেখো একটু করে ওখানে বোঝানো আছে যে 4টা করে পরপর চেঞ্জ হচ্ছে। দেখো এখানে আমি 4টার পরপর যদি দাগ দিয়ে দিই তো ভাগ হয়ে গেল। এবারে দেখো আমরা এই প্রথমটা দেখব, তো প্রথম দুটা কোন ভাগে রয়েছে, এখানে রয়েছে আর এখানে রয়েছে, এদের সম্পর্ক কি দেখো। এন থেকে আর কিভাবে এসছে, এন থেকে আর কিভাবে এসেছে আমরা আগে দেখব। তো এনের পরে কি হয় ও, তারপরে হয় পি, তারপরে হয় কিউ, তো এখানে আর, তার মানে এন আর আর এর মাঝখানে 3টা গ্যাপ রয়েছে। তো ঠিক আমরা এইচ আর এখানে প্রথমে যেটা বলবো 3টা গ্যাপ যদি আমরা করি হবে এইচ ছোটো করে IJKL, 3টা গ্যাপ রেখে হচ্ছে এল কটা অপশানে রয়েছে, 2টো অপশানে, তো এখানে অপশান বি আর ডি কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার সেকেন্ডটা, এটা যদি আমরা দেখি মানে সেকেন্ডটা তো আমাদের বের করতে হবে, তো সেকেন্ডের সঙ্গে আবার ওই 3টা গ্যাপের বের করব। ঠিক আছে, তো ও তার আগে কি হয় এন, তার আগে কি হয় এম, তার আগে এল, 3টা গ্যাপ রাখে, তাহলে এখানে হবে কে। এবার দেখো KLMNO, তার মানে এই অপশানে বসবে কে আর এখানে হবে এল, তাহলে এল কে কটা অপশানে রয়েছে, অপশান সি এ রয়েছে, অ্যান্সার অপশান সি। ওকে, বাকিটা করে দেখার দরকার নেই। ওকে, কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো কমেন্টে বলবে, বা তোমরা টেলিগ্রামে যারা যুক্ত আছো টেলিগ্রামে বলে দেবে, আমি আরেকবার ওটাকে তোমাদের বলে দেবো। ওকে, আচ্ছা এখানে আবার সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন রয়েছে। 7 জন ব্যক্তি LMNOPQ এ এবং আর উত্তর দিকে মুখ করে সরল রৈখিক সারিতে বসে আছে। আচ্ছা ঠিক আছে, চলো বলে 7 জন ব্যক্তি আছে, 1 2 3 4 5 6 7, উত্তর দিক মানে এদিকে মুখ করে বসে আছে, তার মানে এদের বাম দিক হবে এটা আর ডান দিক হবে এটা। আমি লেফট রাইট হালকা করে লিখে দেবো, বয়াকার আর আকার। ঠিক আছে, বাম দিক ডান দিক। এবারে বসাও, বলছে এম বসেছে পি এর ঠিক বাম দিকে, এম বসেছে পি এর বাম দিকে, তো আমি যদি এখানে পি বসাই তো এখানে বাম দিকে এম বসাবো। এবার তোমাদের প্রশ্ন হবে স্যার এখানেই কেন বসালেন, এদিকে কেন বসালেন না? যেহেতু বাম দিক বলেছে তো বাম দিকে বসাই, যদি না মিলে তো আবার বসাতে হবে একবার। ঠিক আছে, যদি কোনো রকম সমস্যা হয় তো আবার অন্যভাবে ট্রাই করতে হবে, অন্য প্লেসে বসিয়ে। ওকে, এই সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন টাইম টেকিং হয়। আচ্ছা দেখি, আচ্ছা এই পি এর সঙ্গে আর কার কার সম্পর্ক রয়েছে দেখে নিই।
দেখো এখানে রয়েছে পি এর ঠিক ডান দিকে এল রয়েছে, না না দাঁড়া, এখান থেকে আর বসেছে পি এর ঠিক ডান দিকে। তো পি এর ডান দিক কোনটা? এটা। তো এখানে হচ্ছে আর কি বলেছে? এল এর ঠিক বাম দিকে। কে বলছে? আর বসেছে পি এর ঠিক ডান দিকে এবং এল এর বাম দিকে। তার মানে এখানে যদি এল বসাই তো আর হয়ে যাবে এল এর বাম দিকে আর পি এর ডান দিকে। তাহলে এটা বসে গেল, এর মিলছে তো। এবার কি বসেছে? এন বসে আছে এল এর ঠিক ডান দিকে। তো এল এর ডান দিকেটা এখানে এন, আর দুটো অপশন বাকি আছে। তো এখানে একটা আমরা লাইন ছেড়েছি ও আর কিউ। তো ও বসেছে কিউ এর ঠিক বাম দিকে। তো বাম দিক মানে এইদিকে হবে, তার মানে এখানে ও আর এখানে কিউ। দেখো সবটা কিন্তু এই স্টেটমেন্ট অনুযায়ী হয়ে গেল। ওকে, যদি না মিলতো তাহলে আমরা আবার জায়গা চেঞ্জ করে বসিয়ে দেখতে হতো আমাদের। এবার কোশ্চেন কি বলেছে? এন এর বাম দিকে দ্বিতীয় স্থানে কে বসেছে? এন হচ্ছে এখানে, এর বাম দিক এইদিকে, প্রথম স্থানে বসেছে এল, দ্বিতীয় স্থানে বসেছে আর। অ্যান্সার অপশন বি। ওকে, তারপরে আচ্ছা একটু দাঁড়ো, জল খেয়ে নি। আচ্ছা এখানে দেখো, এখানে যে চিহ্নগুলো রয়েছে এই চিহ্নগুলোর এখানে মানে বলেছে এগুলো, ঠিক আছে। তো আমরা ডাইরেক্ট কোশ্চিনে আসি। এখানে একটা চিহ্ন রয়েছে এন এবং ই এর মাঝখানে। ওকে, তো এখানে যেটা বলছে যে এক্স হলো সি এর মেয়ে, তার মানে এখানে কি হবে? এন আর এই চিহ্নটার মানে যদি বলি তো এন হলো ই এর মেয়ে। এখানে যে সম্পর্কটা বলেছে এ অনুযায়ী এটা এন হলো ই এর মেয়ে, তাই তো। তাহলে এখানে হবে ই আর এন হচ্ছে ই এর মেয়ে। তো এটা আমরা ধরে নিলাম এখানে এর মেয়ে হয়েছে এটা, ঠিক আছে। মনে রাখবে একটু, ই হচ্ছে জের কি, এটা আমরা ডলারের চিহ্ন দেখব। এক্স হলো সি এর স্বামী, তার মানে ই হচ্ছে জের স্বামী। ই হচ্ছে জের স্বামী, তার মানে এটা ই আর জে স্বামী স্ত্রী, আর এদের মেয়ে হচ্ছে এন, তাই তো। এর মেয়ে যদি এন হয় তো এরা যেহেতু স্বামী স্ত্রী তাহলে এর মেয়ের নামও এন হবে। কোশ্চিনে দেখো এন আর জে এর সম্পর্ক চেয়েছে, তাহলে বাকিটা আমাদের দেখার দরকার নেই। তো এখানে এন আর জে এর মধ্যে সম্পর্ক কী বললাম? জে হচ্ছে এন এর মা, তাই তো। ই হচ্ছে এন এর বাবা, যেহেতু এরা স্বামী স্ত্রী। তো জে হচ্ছে এন এর মা। ওকে, অপশন ডি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টে বলো, আমি আবার বলে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে হোক বা ইউটিউবে হোক, যেভাবে হোক। নাহলে একবার মানে করে দেখে নেবে, পিছিয়ে দেখে নেবে ভিডিওটা পজ করে। চলো, এখানে 4, 6, 10, 8, 34 একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, নাম্বার সিরিজ রয়েছে। তো আমরা লিখে দিই 4, 6, 10, 18, 34 এখানে কি হবে। ওকে, তো এখানে দেখো 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সঙ্গে 4 যোগ করলে 10, আর 10-এর সঙ্গে 8 যোগ করলে 18, 18-র সঙ্গে 16 যোগ করলে 34। আচ্ছা দেখো 2, 4 ডবল হয়ে গেছে, তো 16 ডবল হচ্ছে 32, তার মানে 34-এর সঙ্গে 32 যোগ করতে হবে। তো 4, 2, 6, 3, 3, 6, 66, অপশন এ। ওকে, তারপরে দেখো নিচে দেওয়া ইংরেজি বর্ণানুক্রম ভিত্তিক 4টি বর্ণগুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ এবং সেই কারণে তারা একটি দল গঠন করে, কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? আচ্ছা, সেই দলের অন্তর্ভুক্ত নয় আমরা দেখব। দেখো এস ইউ ভি, তো এস ইউ, তো মাঝখানে একটা সংখ্যা ছোট করে আমরা বসিয়ে দিই, টি রয়েছে এদের মাঝখানে, ভি, ইউ এর পরে ভি রয়েছে, এদের মাঝখানে কোনো গ্যাপ নেই, তাই তো। এন, এখানে পি রয়েছে, তো এন এর মাঝখানে এন ও পি, এন আর পি এর মাঝখানে ও রয়েছে, আর এখানে আর রয়েছে, তার মানে মাঝখানে কিউ রয়েছে। আচ্ছা, এখানে ডিফারেন্স বুঝতে পারা যাচ্ছে। আর একটা দেখে নিই আমরা, এইচ আই জে, ঠিক আছে, আর এখানে এল রয়েছে, তো জে কে এল। দেখো প্রত্যেকটা এখানকার একটা করে বাদ দিয়ে দিয়ে লেখা রয়েছে, মানে মাঝখানে একটা করে আরও লেটার রয়েছে, কিন্তু এখানে তো মাঝখানে রয়েছে, কিন্তু এটার সঙ্গে গ্যাপ নেই, একটা গ্যাপ নেই, তাই তো এটা আলাদা, ঠিক আছে। বাকি এটাও দেখো এফ জি এইচ মানে একটা গ্যাপ, আর এইচ আই জে একটা গ্যাপ, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে পেপার ভাঁজ করা দিয়েছে, তো এটা খুবই ইজি রয়েছে। দেখো একটা পেপার আছে, এইভাবে ভাঁজ করলে, ঠিক আছে, এইদিকে এইভাবে ভাঁজ করলে, ভাঁজ করে এইভাবে কেটে দিয়েছে,
তো এটাকে যদি আমি এই ভাঁজটাকে এবার খুলে দিই, তো এই ভাঁজটা আমি যদি খুলে দিই এই দিক পর্যন্ত হয়, তাহলে এই কাঁটাটা এইদিকে চলে আসবে, এই কাঁটাটা এখানে আসবে, আর এটা এখানে মাঝখানে কেটেছে, তো এটা কাঁটাটা এইদিকে এইভাবে, মানে পেপারটা যখন খুলে দিব এরকম একটা চিহ্ন আসবে। মনে রাখো চিহ্নটা, যেহেতু আমার তো ডিজিটাল বোর্ড না যে একবারে দেখাতে পারবো, তো এই চিহ্নটা এইভাবে মনে রাখো। কোনটা অপশানে আছে আমি দেখে নিচ্ছি। ওকে, এই চিহ্নটা মনে রাখো। ও হ্যাঁ, দেখে নাও আমি যেভাবে আঁকলাম ওইভাবে রয়েছে, এটা এইভাবে, ঠিক আছে। তো অপশান সি হচ্ছে অ্যান্সার, বাকিগুলো এমনিতেই আলাদা হয়ে আছে, বোঝা যাবে। ইজি, একদম ইজি, জিডি লেভেলের কোশ্চেন আছে। আচ্ছা দেখো, এখানে যখন কিউবের এরকম অঙ্ক বা অঙ্ক বলছি রিজনিং আসবে, তখন কীভাবে করবে দেখো। প্রথমে আমরা দুটোতে কমন জিনিস খুঁজবো। এখানে কমন হচ্ছে আর, এখানে কমন আর। এবার যখনই কমন পেয়ে যাবো, ওই কমন থেকে ডান দিকে এইভাবে ঘুরবো, ঠিক আছে, মানে এইভাবে লিখবো আর, ডান দিকে ঘুরলে এল টি, আর এখানে আর এর নিচে আর, ডান দিকে ঘুরলে ও আর এ। তার মানে টি এ বিপরীতে থাকবে আর এল ও বিপরীতে থাকবে, ঠিক আছে। তো এখানে কার বিপরীতে, যে ই এর বিপরীতে, ই এর বিপরীতে এখানে। আচ্ছা, আমি আগে অপশন টেস্ট শিখে দিই, যে টি আর এ বিপরীতে, ঠিক আছে। তার মানে এ এর বিপরীতে, টি এর বিপরীতে থাকছে এ, এটা অপশানে কোনো দিনও হবে না। আর এল ও বিপরীতে রয়েছে, এরা দুজন বিপরীতে থাকছে, এই দুটো অপশান হবে না। বাকি থাকছে আর। তো ই এর বিপরীতে আর থাকবে, কারণ আর এখানে আমি যেহেতু কমন পেয়েছিলাম তাই একসঙ্গে বসেছি, আর এরা বিপরীতে তো পেয়ে গেছি। যদি এল এর বিপরীতে কোশ্চিন বলতো তো ও হতো, টি এর বিপরীতে কোশ্চিন বললে এ হতো অ্যান্সার। এখানে ই এর বিপরীতে বলেছে, তো ই এর সম্পর্কে এখানে তো আমি পাইনি, তো এখানে আর ডাবল হয়ে যেত, আরটাই হবে। এমনিতেও অপশান টেস্ট করো আর যদি তোমরা বুঝে নাও তাহলেও আর, ঠিক আছে। আচ্ছা, গ্রেসফুল শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো গ্রেসফুল যে মানে অক্ষরগুলো রয়েছে ওখানে সাজাতে হবে, ঠিক আছে। প্রথমে এইভাবে লিখে নাও, এই ধরনের রিজনিং নতুন আসছে আর কি। গ্রেসফুল এখানে লিখে নাও, ওকে। এবার এই বর্ণগুলোকে ইংরেজি বর্ণানুক্রম মানে ABCD করে সাজাও। তো এখানে এ রয়েছে, তো এটা প্রথমে চলে আসবে, বি নেই, সি রয়েছে, সি চলে আসবে, ডি নেই, ই রয়েছে, ই চলে আসবে, মানে একদিক থেকে সাজাতে হবে, ঠিক আছে। ই, এফও রয়েছে, তারপরে জি, এইচ নাই, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস নেই, টি, ইউ। বলছে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। এখানে অপরিবর্তিত কিছু আছে, সবটাই চেঞ্জ হয়ে গেছে। জি এর জায়গাতে এ চলে এসছে, আর এর জায়গাতে সি চলে এসছে, এর জায়গাতে ই চলে এসছে, একটাও অপরিবর্তিত নেই, ঠিক আছে, অপশান এই। যদি কোনো সময় এল এর জায়গাতে এলই আসতো তাহলে উত্তর একটি হতো, ঠিক আছে। একটাও অপরিবর্তিত নেই, সবটাই চেঞ্জ হয়ে গেছে, ওকে। তারপরে দেখো 15 নম্বর একটা মিরর ইমেজ দিয়েছে। তো এই মিরর ইমেজটা একদম ইজি, কোনো টেনশন নেই। দেখো এটা চিহ্নটা এপারে কীভাবে হবে। তো ত্রিভুজই থাকবে, এখানে মিররেতে উল্টাবে না, ওয়াটার ইমেজ থাকলে উল্টাতো। এখানে গোল আছে, তো এখানেও গোল হবে, কোনো চেঞ্জ হবে না, তাই তো। আয়নাতে গিয়ে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। এখানে দেখো এইভাবে চতুর্ভুজটাও এইভাবে থাকবে, এটা এই দিকে আছে, তো এটা ধরো যে এখানে চলে আসবে, আর এটা এই দিকে আছে, তো এটা এখানে চলে আসবে ওয়াটার ইমেজে, মানে সেম টু সেমই এখানে ইমেজ ক্রিয়েট হবে। তো এই ইমেজই সেম টু সেম এখানে কোন অপশান আছে দেখে নিই। এটা হবে না, এটাও হবে না, যেহেতু মাঝখানে এটা ফোঁটা থাকলে হয়ে যেত, তাই তো। এটাও হবে না, এখানে মাঝখানে ফোঁটা আছে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, এটা এইভাবে হবে, তাই তো। তার মানে অপশান ডি গ্যারান্টি। আচ্ছা, অপশান ডি রয়েছে, ওকে, থ্যাংক ইউ। তারপরে চলো, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় BSGNকে 5, 12, 10, 17 সংকেত করা হচ্ছে, আর TAUকে 23, 4, 24, 8। সম্পর্কটা আগে দেখতে হবে। দেখো ABCDতে 5-এর মান হচ্ছে, আচ্ছা 5-এর মান বলছে, বি এর মান, বি হচ্ছে 2, ঠিক আছে, A 1, B 2, C 3, কিন্তু এখানে রয়েছে 5, তার মানে বি এর মান হচ্ছে 2 আর লেখা রয়েছে 5, তার মানে +3, 3 বেশি লেখা রয়েছে। এসের মান হচ্ছে 19, ঠিক আছে, এসের মান হচ্ছে 19, লেখা রয়েছে 22, তার মানে এখানেও +3, তার মানে +3-এরই সম্পর্ক হবে, ঠিক আছে। আমরা দেখে নিই, পি এর মান হচ্ছে 16, আমরা যদি দেখি +3 19, একটা অপশানে 19 রয়েছে, একদম চোখ বন্ধ করে, ওকে। চলো
আচ্ছা, এটাতে একটু টাইম লাগে। দেখো কি এখানে সিরিজটা বলেছে, এখানে দুটা ডলার আছে আর পরের ঘরে এসে একটা ডলার হয়ে গেল আর এই ডলারটা থাকছে, তার মানে এখানে একটা ডলার থাকবে। ওকে, থাকুক। এখানে দুটো পার্সেন্টেজ, পরের ঘরে এসে একটা পার্সেন্টেজ, এখানে একটা পার্সেন্টেজ, তার মানে এখানে একটা পার্সেন্টেজ থাকবে। উত্তর তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আমার সিরিজটা তো শিখতে হবে না। এখানে তিনটে ত্রিভুজ অ্যাড হলো, এখানে এসে দুটো ত্রিভুজ হয়ে গেল। তো দেখো এখানে দুটো ছিল, এখানে একটা হলো, এখানেও একটা, কমে যায়নি, তার মানে এখানে দুটো আছে, এখানে তিনটে ছিল, এখানে দুটো হলো, এখানে এসে একটা কিন্তু হবে না, দুটোই থাকবে, মানে এই দুটো সিরিজ এটা চলেই যাবে এইভাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তিনটা, ও বলতে পারো বা জিরো বলতে পারো, এখানে ইউজ হলো কটা, চারটা, তার মানে এখানে হয়ে যাবে তিনটা, ঠিক আছে। এখানে একটা আর এখানে দুটা। ওকে, এবারে ইউটা কোথায় পেলাম, ইউটা আমাদের দেখতে হবে অপশানে, কিন্তু সবটাতে রয়েছে। আমি এটা একটু কাটছি, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। ইউ দেখো অপশানে সবটাতে রয়েছে, তার মানে এখানে ইউ হবে। তো ইউ দেখো এখানে যখন এগুলো চারটা ইউজ হয়েছিল, ইউ অবশ্যই পাঁচটা ইউজ হবে। তো এখানে দেখো অপশান এটাতে ইউ পাঁচটা রয়েছে এবং সবটা প্যাটার্নও এখানে মিলেছে, তো অপশান এই হবে অ্যান্সার। বাকি প্যাটার্নগুলো দেখো অপশান বি এ মিলবে না, কারণ ডলার তো মিলছে, পার্সেন্টেজ মিলছে। ত্রিভুজটা দেখো এখানে দুটা বলেছে, তো এখানে দুটোই হবে, ঠিক আছে। এটা অনেকে কিন্তু ভুল করবে যে ত্রিভুজ এখানে দুটা, তো ওখানে একটা, একবারই কমবে আর বাকি ওটা চলে যাবে। ওকে, চলো। আচ্ছা, এটা সিলোজিজমের অঙ্ক, সরি রিজনিং রয়েছে একটা। তো সমস্ত গ্যাবিয়ন হলো দেওয়াল, তার মানে একটা দেওয়াল রয়েছে, ওর মধ্যে গ্যাবিয়ন, সব গ্যাবিয়ন দেওয়াল, এটা হচ্ছে দেওয়ালের আর এটা হচ্ছে গ্যাবিয়নের, ঠিক আছে। গ্যাবিয়নকে আমি এন দিয়ে দিলাম, চলো গ দিলাম। সমস্ত কংক্রিট হলো দেওয়াল, ও আচ্ছা, দেওয়ালের মধ্যে আবার কংক্রিটও আসছে। সমস্ত সেতু হলো দেওয়াল, মানে সমস্ত সেতুও আসছে দেওয়ালের মধ্যে। এবার এখানে সিদ্ধান্ত দেবো, কিছু সেতু হলো গ্যাবিয়ন, তো এই সেতুর সঙ্গে গ্যাবিয়নের কোনো সম্পর্ক নেই, ওরা দেওয়ালের মধ্যে আছে কিন্তু নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই, অপশান এটা ভুল। কিছু কংক্রিট হলো সেতু, এদের মধ্যেও কোনো সম্পর্ক নেই, এটাও ভুল। হ্যাঁ, সিদ্ধান্ত 1 বা 2 কোনোটি অনুসরণ করে না। ওকে, আচ্ছা, এখানে লেটার সিরিজ রয়েছে, চলো লিখে দিই, লিখে দিলে ভালো হবে। 208, 190, 163, 127, 82, জায়গায় হচ্ছে না এদিকে। চলো আগে সম্পর্ক দেখে নিই। 208 থেকে 190 যদি আমরা বিয়োগ করি তো থাকবে এখানে 18-র গ্যাপ হয়েছে। এখানে কত গ্যাপ হয়েছে, 10 থেকে 3 বার 7, 8 থেকে 6 বার 27-এর গ্যাপ রয়েছে। এখানে কত গ্যাপ রয়েছে, 13 থেকে 7 বার 6 আর 5 থেকে 3 বার 2, সরি 2 বার 3, 36-এর গ্যাপ। এখানে কত গ্যাপ, 7 থেকে 2 বার 5, 12 থেকে 8 বার 4, 45-এর গ্যাপ। আচ্ছা, গ্যাপগুলো দেখো, 9-এর নামতা, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, তার মানে এখানে অবশ্যই 54 হবে, তাই তো। মানে এখানে যে সংখ্যাটা হবে 82 আর এই সংখ্যাটার মধ্যে 54-র গ্যাপ থাকবে, তার মানে 82 থেকে আমরা যদি 54 বাদ দিই তাহলে 12 থেকে 4 বাদ 8 আর 7 থেকে 5 বাদ 2, 28, অপশান সি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এটাও একটা লেটার সিরিজ, চলো বড় করে নিই, বড় করলে একটু ভালো হবে বোঝা। দেখো কিভাবে হয়েছে আগে চেক করি, প্রথমগুলো আগে চেক করি। ই এর পরে এইচ কতটা এ হয়েছে, ই আমি এখানে লিখে করি তাহলে, ই থেকে এইচ, এফ জি দুটো গ্যাপ হয়েছে। তারপরে এইচ থেকে কে, তো এখানে এইচ আই জে কে দুটো গ্যাপ হয়েছে, তার মানে কে থেকে দুটো গ্যাপ দেব, কে এল এম, তার মানে এখানে অবশ্যই দুটো গ্যাপ দিয়ে এন হবে। এন কটা অপশানে রয়েছে, দুটো অপশানে, তার মানে এ আর বি বাদ। ওকে, সরি এ আর ডি বাদ, বি আর সি এর মধ্যে হবে। এখানে অ্যান্সার করা রয়েছে, কিন্তু আমরা জানি যে আমরা ভাববো যে এখানে অ্যান্সার নেই, তাহলে কীভাবে করবো, পরীক্ষাতে কীভাবে করবো, ঠিক আছে। এবারে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা এইচের সঙ্গে কিসের সম্পর্ক, জে এর, দেখো এইচ আই জে একটা গ্যাপ, জে এর পরে এল দ্বিতীয় নম্বরে, তাই তো। তো কে এল, মানে এল এর পরে এম এন, একটা গ্যাপ দিলে এন, এন কোথায় রয়েছে, এখানে দ্বিতীয়তে এন নেই, তাহলে অপশান বি হচ্ছে। ওকে, তো এই ছিল 20টা রিজনিং। ওকে, থ্যাংক ইউ।
এরপরে জেনারেল নলেজ শুরু হচ্ছে। ওকে।